আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। যে বিষয়ের পেশেন্ট আমার চেম্বারে প্রায়শই আমি দেখতে পাই। কিছুদিন আগেই একজন এসেছেন, যিনি এসেই বলছেন, "আমার হঠাৎ করে বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে এবং হাত পা অবশ হয়ে যাচ্ছে, মাথা ঘুরাচ্ছে কোনো কারণ ছাড়াই। আমি কোনো কারণ খুঁজে পাই না।" উনি অনেক চেকআপ করিয়েছেন, ফিজিক্যাল সব ইনভেস্টিগেশনস মোটামুটি উনার করা শেষ। বাট সব কিছু নরমাল আছে, ওকে আছে। বাট উনি বুঝতেই পারছেন না যে এটার কেন কারণ। ওনার এটার রিজনটা খুঁজতে উনি আমার কাছে এসেছেন। এবং উনার ভাষায় এটা 15 মিনিট বা 20 মিনিটের মতো থেকে আস্তে, আস্তে কমে যায়। যখন উনার সাথে আমি বিভিন্নভাবে উনার হিস্ট্রি নিলাম, তখন বুঝলাম যে উনি যেই সমস্যায় ভুগছে এটাকে আমরা প্যানিক অ্যাটাক বলি। প্যানিক অ্যাটাকটা কি? প্যানিক অ্যাটাকটা হলো এমন একটি সমস্যা যেখানে একটা মানুষ তীব্র ভয়, তীব্র অস্বস্তি বোধ করে হুট করেই কোনো কারণ ছাড়াই, কোনো বাস্তব কোনো ঝামেলা ছাড়াই, হঠাৎ করে, এবং বুঝতে পারে না তার সাথে কি ঘটছে। সাধারণত এই প্যানিক অ্যাটাক প্রথম 5-10 মিনিট অনেক তীব্র হয় এবং এটা 15 থেকে 30 মিনিট পর্যন্ত যেতে থাকে এবং আস্তে আস্তে এটা কমে যায়। সাধারণত দেখা যায় যে এটা 30 থেকে 60 মিনিটের বেশি থাকবে না। আর যদি এটা থেকে থাকে তাহলে সেটা প্যানিক অ্যাটাকের সমস্যা না, সেটাকে আমরা অন্যভাবে এটা এক্সপ্লোর করতে হবে আমাদেরকে। এখন প্যানিক অ্যাটাক কেন হচ্ছে? প্যানিক অ্যাটাকের অনেক রিজন থাকতে পারে, বায়োসাইকোসোশ্যাল অনেক রিজন থাকতে পারে। যেমন যদি মস্তিষ্কের কোনো অংশ ওভার অ্যাক্টিভ হয়ে যায় বা অ্যাক্টিভিটির সমস্যা তৈরি করে, বা ব্রেনের কোনো কেমিক্যালে ইমব্যালেন্স দেখা যায়, অথবা সে যদি কোনো স্টিমুল্যান্ট নেয় বা ক্যাফেইন জাতীয় কোনো কিছু খায়, বা তার যদি পারিবারিক কোনো অ্যাংজাইটি রিলেটেড কোনো ডিসঅর্ডারের কোনো হিস্ট্রি থাকে, সেক্ষেত্রেও হতে পারে। শৈশবের ট্রমা ভুলতে না পারা, নেগলেক্টেড বিহেভ যদি সে ফিল করে থাকে, সে যদি সবসময় একটা ক্যাটাস্ট্রফিক অতিরিক্ত চিন্তা করতে থাকে যে কি হবে আমার সাথে, ভবিষ্যতে কি ঘটবে, সবসময় এই চিন্তাটা যদি তার মাথার মধ্যে ঘুরতে থাকে, এই ধরনের অনেক কিছুতে মানসিক চাপ সহ্য করতে না পারছে, তখন হঠাৎ করে তার ব্রেন বুঝতে পারে না যে কিভাবে কাজ করবে, এবং তখন এই ঘটনাটা ঘটতে পারে কোনো স্পন্টেনিয়াস কোনো স্টিমুলেশন ছাড়াই, অথবা কোনো সামাজিক কারণ যেটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, যেমন পারিবারিক, বিবাহিত জীবনে বা অন্য রিলেশনশিপ ইস্যু বা একাডেমিক লাইফে বা জবে যদি কোনো ধরনের সমস্যা কন্টিনিউয়াসলি ঘটতে থাকে, হুট করে এই ঘটনা ঘটতে পারে। অনেক সময় দেখা যায় যে এই তিনটার সংমিশ্রণেও প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওই মোমেন্টে কোনো ট্রিগার ছাড়াই, অনেক সময় যেটা আমরা কমনলি দেখি যে কোনো ট্রিগার ছাড়াই হচ্ছে, কিন্তু পিছনে একটা না একটা কিছু ফ্যাক্টর কাজ করবেই। কি সিমটমস দেখে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে পেশেন্ট এসে প্রথমেই যেই কমপ্লেইনটা করে যে তার বুক ধড়ফড় করে, শ্বাস নিতে সমস্যা হয়, তার হাত পা অবশ হয়ে আসে, হাত পায়ের সেন্স বুঝতে পারে না, বুকে চাপ লাগে, মাথা ঘুরায়, বমি আসে, কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যেতে পারছে না, সে একা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, সে সবসময় একটা নিরাপত্তা বলয়ের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছে, এবং সবসময় তার মাথার মধ্যে একটা কোয়েশ্চেন আসে যে নেক্সট প্যানিক অ্যাটাকটা বা নেক্সট এই জিনিসটা কখন আসবে তার সাথে। সে এটা নিয়ে আতঙ্কিত থাকে এবং তার মধ্যে সবসময় একটা কোয়েশ্চেন ঘুরতে থাকে যে আমি পাগল হয়ে যাচ্ছি। যদি প্যানিক অ্যাটাক কারো কন্টিনিউয়াসলি ঘটতে থাকে কোনো কারণ ছাড়াই, বা সে সেই ট্রিগারটা বুঝতে পারছে না, তাহলে সে সবসময় আতঙ্কিত বোধ করতে থাকে। সাধারণত দেখা যায় 18 থেকে 45 বছর বয়সের মধ্যে এই প্যানিক অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে। এছাড়া এর আগেও হতে পারে, এর পরেও হতে পারে, তবে ঝুঁকিটা এর মধ্যে বেশি। যদি এই প্যানিক অ্যাটাক কন্টিনিউয়াসলি 1 মাস বা এর বেশি চলতে থাকে, তাহলে এটাকে আমরা প্যানিক ডিসঅর্ডার বলে আখ্যায়িত করি। এর প্রতিকার কি? আমরা এক্ষেত্রে মাল্টি অ্যাপ্রোচ ট্রিটমেন্ট ফলো করি। প্রথমেই পেশেন্টের প্রাত্যহিক জীবনকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয়। তাকে বলা হয় যে একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে, ঘুম, খাওয়া, এক্সারসাইজ এগুলি তার রুটিনের মধ্যে ইনক্লুড করতে, পরিবারের মানুষের সাথে কথা বলতে বা ফ্রেন্ডসদের সাথে কথা বলতে, সামাজিক কোনো কাজ যেটাতে সে ইন্টারেস্ট পায় সেই কাজে নিজের মনোযোগকে ডাইভার্ট করতে, এবং আমরা তাকে প্রথমত বলে থাকি সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের সাহায্য নিতে। এটা প্যানিক অ্যাটাকে
খুব ভালো হেল্প করে। এক্ষেত্রে পেশেন্টকে শিখিয়ে দেওয়া হয় কিছু কোপিং মেকানিজম, কিছু রিল্যাক্সেশন টেকনিক, যা তাকে ধীরে ধীরে এই প্যানিক অ্যাটাক থেকে বের হতে সাহায্য করে। এছাড়া প্রয়োজন হলে আমরা ট্রিটমেন্ট হিসাবে মেডিসিনের হেল্প নিতে পারি। যদি আপনি এই সিমটমসগুলি আপনার মধ্যে দেখে থাকেন, আমার পরামর্শ থাকবে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। সচেতন থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।